আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা রাখি আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি এবং সম্পূর্ণ নিরাপদে আছি। আছে দেশে এবং দেশে প্রবাসে যে যেখানে আছেন সবাইকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। অনেক দিন পরে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। আপনারা সবাই জানেন এখন বাংলাদেশে স্টারলিং স্পেস ইন্টারনেট নিয়ে একটা কি বলা যায় যে সবার মাঝে অন্য ধরনের একটা উন্মাদনা চলছে এবং গত এই মে মাসের ২০ তারিখে এটা অ্যানাউন্স হয়েছে বাংলাদেশে সর্বসাধারণের জন্য। তার পরিপ্রেক্ষিতে আজকে ২৬ তারিখ আমরাও অনেক চিন্তাভাবনা করে একটা স্ট্যান্ডার্ড কিট অর্ডার করার চিন্তাভাবনা করছি। তার পরিপ্রেক্ষিতে বসলাম, দেখেন কীভাবে অর্ডার করি স্টেপ বাই স্টেপ, হাতে থাকবেন অবশ্যই। এজন্য আমরা প্রথমত যে কাজটি করব, আমি পিসি দ্বারা চেষ্টা করছি। পিসি দ্বারা যেভাবে চেষ্টা করা হয় ঠিক মোবাইলেও একই সিস্টেমে আপনারা যারা স্বাভাবিকভাবে সাধারণভাবে ব্রাউজার ইউজ করতে পারেন সবাই জানেন। আমরা ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম, এরপরে আমরা প্রবেশ করছি starlink.com। স্টারলিংয়ের হোম পেজে চলে আসলাম। দেখেন এখানে আমাদের বাংলাদেশে যে প্যাকেজটা অ্যানাউন্স করা হয়েছে সেই প্যাকেজ দুইটা দেখা দেওয়া হচ্ছে। মোট দুইটা অপশান দেওয়া আছে, একটা রোম প্যাকেজ আর একটা হচ্ছে রেসিডেন্সিয়াল প্যাকেজ। এই দুইটা প্যাকেজ এবং এই রেসিডেন্সিয়াল প্যাকেজে আপনারা অবশ্যই জানেন দুইটা ভেরিয়েশন আছে। একটা হচ্ছে রেসিডেন্সিয়াল প্যাকেজ আর একটা হচ্ছে রেসিডেন্সিয়াল লাইট প্যাকেজ। আমরা সরাসরি এখন অর্ডার নামে চলে যাচ্ছি। আমরা রেসিডেন্সিয়াল কিট অর্ডার করব। অর্ডার করার সাথে সাথে আপনারা এখানে দেখবেন টাইপ অ্যান্ড সিলেক্ট, অর্থাৎ সার্ভিস অ্যাড্রেস। এই জন্য কোনো নাম টাম কিছুই দেওয়ার দরকার নেই, যেহেতু আমরা ইন্টারনেট কানেকশানে আছি। আমরা এইখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের লোকেশনটা ট্র্যাক হয়ে গেছে। এখন আমরা যেটা করব, অর্ডার নাও, এই ডাইন সাইডে যে অপশন আছে আমরা অর্ডার নামে ক্লিক করে দিলাম। এখন দেখেন আমরা যা অর্ডার নামে ক্লিক করার সাথে সাথে আমাদের টোটাল ডিউ টুডে আমাদের দেখাচ্ছে ৪৯,৮০০ টাকা। আপনারা সবাই জানেন যে এই প্যাকেজটার কিটটার দাম ছিল ৪৭,০০০ টাকা। এখন এখানে ২,৮০০ টাকা কেন বেশি আর হলো? তার কারণ হচ্ছে শিপিং চার্জ আছে ২,৮০০ টাকা খালি স্ট্যান্ডার্ড কিট, এবং এই শিপিং চার্জেরা যদি আমরা অর্ডার করি তাহলে শুধুমাত্র আমরা ডিশ এবং এর সাথে একটা রাউটার পাবো। কিন্তু সঠিকভাবে প্রতিস্থাপন করার জন্য আমাদের অবশ্যই একটা মাউন্ট নিতে হবে। আমরা এখান থেকে যে মাউন্ট অপশন আছে, একটা আছে আমাদের পিভট মাউন্ট, আর একটা আছে ওয়াল মাউন্ট, আর একটা আছে পাইপ মাউন্ট। আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমরা পাইপ মাউন্টটা অ্যাড করবো। আমরা পাইপ মাউন্টটা ক্লিক করে দিলাম। দেখেন আমাদের এখানে এখন আমাদের টোটাল ডিউ পেমেন্ট দেখাচ্ছে ৫২,৪০০ টাকা। আমাদের পাইপ মাউন্টটার দাম ছিল ২,৬০০ টাকা। এখন আমরা এখানে চেক আউট দিয়ে দেবো। রেসিডেন্সিয়াল লাইট দিয়ে রাখলাম, এটা কোনো সমস্যা নেই। আমরা রেসিডেন্সিয়াল লাইটও রাখতে পারেন অথবা রেসিডেন্সিয়াল রাখতে পারেন। পরবর্তীতে যখন আপনি এটাকে রেজিস্ট্রেশন করবেন, অর্থাৎ আপনি কিট হাতে পাওয়ার পর সেট আপ করার পরে যখন আপনি আপনার প্যাকেজে নির্দিষ্টতা করবেন তখন আপনি এটা ক্রিয়েট করবেন, সেই অনুসারে হবে হয় ৪২০০ টাকা, না হলে ৬,০০০ টাকা মাসিক দেন। চেক আউটে দিয়ে ক্লিক করলাম। এখন আমাদের যে কাজগুলো করতে হবে, এই আমার অ্যাড্রেসটা এখানে করতে হবে, শিপিং অ্যাড্রেস আমরা মতো দেওয়া আছে। দেখেন পোস্টাল কোড, আমরা পোস্টাল কোড দিলেই আমাদের ইয়েটা চলে আসবে। আমাদের পোস্টাল কোড ৯৪০০, আমরা ৯৪০০ দিয়ে দিলাম। দেখেন সাথে সাথে সাতক্ষীরা চলে আসছে। এরপরে শিপিং অ্যাড্রেস, আমরা শিপিং অ্যাড্রেস আমাদের গ্রামের নাম ব্যবহার করব। এরপরে আমাদের ইউনিয়নের নামও ব্যবহার করলাম, আর এখানে ব্যবহার করলাম আমাদের থানার নাম ব্যবহার করলাম শ্যামনগর। এর এই স্টেট আমরা দিয়ে দেবো খুলনা, AHULNA খুলনা। এখন এখানে বাংলাদেশ আছে। এবার অ্যাপ্লাই অ্যাড্রেস দিয়ে দিলাম। কন্ট্যাক্ট ইনফরমেশন অর্থাৎ নাম, এখানে অবশ্যই মনে রাখবেন যে নামটা ব্যবহার করবেন আপনার NID অনুসারে যে নামটা থাকবে, যার নামে রেজিস্ট্রেশন হবে তার NID অনুসারে নামটা ব্যবহার করবেন। আমি আমার নাম ব্যবহার করলাম। ফোন নাম্বারটা অবশ্যই নিজের ফোন নাম্বারটা ব্যবহার করবেন, কারণ কন্ট্যাক্টের জন্য এই ফোন নাম্বারটাই বেশি গুরুত্বপূর্ণ। আমরা ফোন নাম্বারটা দিয়ে দিলাম আমাদের। এবার ইমেল নাম্বার ব্যবহার করবো, কারেক্ট ইমেল নাম্বার ব্যবহার করবেন। আমাদের এটা ঠিক আছে। এখন আমরা পেমেন্ট অপশানে চলে যাব। আমরা যে কার্ড দ্বারা পেমেন্ট করছি তার নামটা ব্যবহার করব। এখন আমরা কার্ড নাম্বার ব্যবহার করছি, ডিটেলস অ্যাকুরেটভাবে ফিল আপ করলাম। এখন আমরা এই অর্ডার নাও, এখানে আমাদের ৫২,৪০০ টাকা। তো অবশ্যই মনে রাখবেন আপনার যে অ্যাকাউন্ট ব্যবহার করবেন সেই অ্যাকাউন্টে যেন ক্যাশটা থাকে। আমরা প্লেস অর্ডার দিলাম। আমাদের মোবাইলে যে ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে সেটা আমরা ফিল আপ করে আমরা সাবমিট দিয়ে দিলাম। দেখেন আমাদের অর্ডারটা কনফার্ম হয়ে গেছে এবং অর্ডারটা এখানে অর্ডার যে আইডি নাম্বার সব চলে আসছে। আমরা এটাকে স্ক্রিন রেকর্ড করে রেখে দিলাম, কারণ আমাদের এই অর্ডার নাম্বারটা অবশ্যই লাগবে। যা হোক, পরবর্তীতে যখন আমরা আমাদের কিটটা হাতে পাবো
তখন অবশ্যই রিসিভ ভিডিও বা আদার্স বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা স্টারলিংকের নেট নিয়ে চিন্তাভাবনা করছেন, যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন নিয়ে নিতে পারেন। আর বাদবাকি পরবর্তীতে দেখা যাবে। তবে আশা করা যায় আমরা সাধারণ যে আইএসপি বা লোকাল আইএসপি যেটা ব্যবহার করি তার চেয়ে ভালো হবে, এটা আমার মনে হয়। তবে একটা বিষয় মনে রাখবেন, আপনারা যারা বিশেষ করে কনটেন্ট ক্রিয়েটর অনেকজন যদি একত্রে থাকেন তাহলে এটা অনেক তাদের জন্য একটু সমস্যা হবে। কারণ এখানে কিন্তু আপলোড স্পিডটা একটু কম। সাধারণত 20 থেকে 30 এমবিপিএস, বাট ডাউনলোড স্পিড 250 থেকে 300 এমবিপিএস। তো সেই বিষয়টা মনে রেখে তার যে বিষয়টা ভালো লাগে সেভাবে করবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।